নমস্কার, আমি কার্তিক কর্মকার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো দিন দিন শিল্পীর খোঁজ, এই চ্যানেলটা সুখে দুঃখে সবসময় এটা খুললেই মানুষের একবার আনন্দ হয়। এটা আমার চ্যানেল না, এটা আপনাদেরই চ্যানেল। এটা সকল শিল্পীবৃন্দদের চ্যানেল। এটা তো শিল্পীত্বের ছাড়া অন্য কোনো জিনিস এটা আপলোড করা হয় নাই। হ্যাঁ, ঝাড়খণ্ড, বেঙ্গল, এক কথাই আমরা সবাই বলি ঝাড়খণ্ড, বেঙ্গল, উড়িষ্যা। তো সমস্ত শিল্পী এই চ্যানেলের ভিতরে আছে। তা আসুন, আজকে বিখ্যাত ঝুমুর শিল্পী এবং ভাষ্যকার আমাদের জলধর রজক, উনার কাজ তুলে ধরে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। আর বর্তমানে কোথায় কাজ করছে আর তার আগে কোথায় ছিলেন, সব গল্পগুলি আজ আপনাদের সম্মুখে তুলে ধরব। আপনারাকে ভিডিওটা শেষ পর্যন্ত থাকতে হবে। দাদা নমস্কার। 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 কেমন আছেন বর্তমানে? বলেন। বর্তমানে ভালো আছি। ভালো আছেন? তো ইনি হচ্ছেন বিখ্যাত ঝুমুর শিল্পী এবং ভাষ্যকার জলধর রজক। তাহলে এখন মোটামুটি ভালো আছেন? হ্যাঁ, আস্তে আস্তে আমাদের উঠে গেছে, অবশ্যই জল তুলে ভালো হয়েছে। বাহ। হ্যাঁ, চাষবাস আমাদের ঝাড়খণ্ডে এটুকু বছরটুকু চারে এই জলটা এসেছে, নাহলে পশ্চিমবাংলায় এক গাই। আমরাই এক গাইছি। বছর আমরা এক গাইছি। তো মোটামুটি এই গেল সালটা মোটামুটি বিভূতি মাতর দলে মোটামুটি কতগুলা আসর করেছিলেন? মোটামুটি একটা আন্দাজ না, পুরা ক্লিয়ার এই জানকারি হবে? 101টা। 101? মানে 100 ক্রস করেছিল। হ্যাঁ, তারপরে ওগুলো ক্যান্সেল হলে তো আলাদা ব্যাপার বলি। হ্যাঁ, ওগুলো তো আলাদা। এমনি তো এগুলা ক্যান্সেল তো বছর অনেকেই হয়েছে। মানে অনেক কিছু মাঝে হাড় হাবড় পাই গেল না, মানে ইলেকশন পাওয়াইলো। হ্যাঁ, জল বৃষ্টি। হ্যাঁ, জল বৃষ্টি নানা রকম। এবারে ওই বৈশাখ মাসটা জলও দিয়েছে। এই গ্রেন যাই হোক 101টা। দুর্গা পূজার গিলা যেমন ইয়া হয়েছে, ক্যান্সেল হয়েছে জলে। তো বলছি, তাইলে আগামী বছরটা এই বিভূতির দলেই এতটা প্রোগ্রাম করলে তো হঠাৎ ছাড়িয়ে দেওয়ার কারণ কি? হঠাৎ যে ছাড়িয়ে দেওয়ার কিছু তো কারণ হবে। কারণ অনেক কিছু আছে। তো কারণ মানে ব্যাপারটা আছে কি, মানে কোনো মনে করো না, মানে এই জন্য আমি মানে প্রকাশিত করছি, মানে এই জনগুলা জুড়ে নাচা শিল্পী, ওগুলাই ইধার উধার চলে যায়, লোক তো মাইন্ড নাই করে। হ্যাঁ, যেমন মানে এই যে ভাষ্যকার একটা মেন গায়ক, একটা মেন নাচইয়া, মানে ওটা পার্টিটার পুরো বল থাকে সম্পূর্ণ। হ্যাঁ, মানে ভাষ্যকারটা যদি চলে গেল তোর জানবে পার্টিটার আধা চলে গেল। হ্যাঁ, তো সেই কথাটা আজকে জলধর রজক মানে ওই বিভূতি মাতর বিখ্যাত একটা শিল্পী ওই দলের, মানে এটা মূল খুঁটা আর কি। সেই জন্য এই কথাটা আইলিও, নাইলে আমি ব্যাপারটা যেমন শিল্পীদের আমি সবাইকে অনুরোধ করবো যে এই আমাদের প্রোগ্রামের মুখ্য অতিথি হচ্ছে ভাষ্যকার ডবল কেউ রাখে নাই। একজনই থাকেন, গ্রাহক ডবল থাকে। হ্যাঁ, গ্রাহক ডবল থাকে। কেসিওওয়ালা একইজন থাকেন। হ্যাঁ, কেসিওওয়ালা একইজন থাকেন। ঢোলও ডবল থাকেন। বাকি এসব থাকেন। নাচে হয়তো কেউ কারো অসুবিধা হলে তো কেউ কিছু নাচে উদার করে। ভাষ্যকারটা পারকা সম্ভব হয় না। ভাষ্যকার না গেলে ওই যে মুখের বাণীটা সবাই তো ধরে তুলতে পারে নাই। ভাষ্যকার না গেলে গাড়ি ঘুরে আনতে হবে। হ্যাঁ, জিনিসটাকে হবু ওই জিনিসটাকে তো ধরে তুলতে সবাই তার পারে নকল করতে পারে নাই। হ্যাঁ, বাজনার মধ্যে এর মধ্যে যা কিছু দিয়ে ওদের হলো কোনো রকম পাইরাই যাবে, কিন্তু জিনিসটা হয় নাই। তো যাক, আমি কাউকে মানে আপনার চ্যানেল থেকে মানে করে প্রকাশ করে ছোট করতে চাই নাই। ওরা সুখে থাকুক, পার্টি চলুক, ভালো থাকুক। যাক, কিছু একটা মানুষ আঘাত না পালে সেই জায়গা থেকে বাইরে আসে নাই। আচ্ছা। যাক, আঘাত পাইছে অনেক কিছু, তো ওগুলা প্রকাশ করে আমি কাউকে করবো নাই। যাই হোক। তো তার আগে মানে যখন বিভূতি মাতর দলে যাইছিলেন, তার আগে কোথায়? তার আগে আমি এখানে ছিলাম, এই মানে ডিসিটি ওস্তাদ সনৎ কুমার মাহাতো। আমি পুরানো জায়গায় ফিরে এসেছি। হ্যাঁ, আমি ইউটিউব চ্যানেল থেকে মানে সমস্ত আমার কি বলবো দর্শক বা মাই বাপই বলুন না, সব মাই বাপ গিলাই আছে। যাই হোক, আর আমার যতগুলো বন্ধু আছেন মানে ছৌ শিল্পী বন্ধু, হ্যাঁ, তারাকে আমি নমস্কার জানাই। আজ আমি পুরানো জায়গায় পৌঁছেছি। আর এই জায়গাকে পৌঁছার জন্যে আজ আমি একটা মহান ঝাড়খণ্ড, বাংলা, উড়িষ্যার একটা হচ্ছে নম্বর 1 ইউটিউব চ্যানেল আজ আমি কার্তিক দাকে পাইছি আমার সামনে। আরও আমি পাইছি একটা বিখ্যাত শিল্পী পাইছি।
উনি এসে পৌঁছেছেন, আরে বিকাশ দা পৌঁছেছেন, বিকাশ দা। হ্যাঁ আবার পৌঁছেছেন, আর দেখুন আমাদের এক বিখ্যাত আনন্দদা। ওস্তাদ উনিও পৌঁছেছেন, হ্যাঁ উত্তম দা পৌঁছে গেছেন, মানে আমার এত সৌভাগ্য আমার ভাগনা পৌঁছে গেছেন। হ্যাঁ তাহলে আপনার এই ভাষ্যকার আমার ভাগনা, তো বিশ্বজিৎ মার। হ্যাঁ তো আমি এনাদের পাই আমি নিজেকে নিজে অবাক হয়েছি। আমি তখন থেকে আমি নিজের অনুভব করছি যে আমি কি ভাষায় আমি মানে সম্বোধন করব, আমি এইটুকুটো পাচ্ছি না যে আজ আমি এটা পৌঁছার জন্য আমি আজ মহান মহান মানে শিল্পীদের বা ওস্তাদদের আমি যে দর্শন পাইলাম, আমি নিজেকে ধন্য হয়ে গেলাম। না আরো একটা জিনিস আছে, মানে মানে গেল গল্পটাই মেন ব্যাপার আছে কি, আরেকটা ব্যাপার আছে যে ওই দলটা যে ছাড়িয়ে চলে আলে, এখন বর্তমানে ওই দলটা এখন কে ইয়া করিবে, সেরকম ব্যক্তি আছে কি একদম জিরো হয়ে গেছে? কেউ ছিল নাই আমার পরিবর্তে কাজ করার মতো কোনো কেউ ছিল নাই, বুঝতে পারছেন? তো আমি জানি না কাউকে হয়তো আনবে, কোথায় নিশ্চয়ই বল ভরসা এরকমভাবে আছে, যার জন্য আমাকে এখনো পর্যন্ত ওরা আর মানে ফোন করে না। আমি হিসাব বাকি করতে গেছিলাম, হিসাব বাকি করলাম, করার পরে আমার কাছে কিছু মানে ওনাদের প্রাপ্য আছেন, আমি বললাম আপনাকে 80 মাস তক আমি পয়সা আপনাকে ক্লিয়ার করে দিবে, ক্লিয়ার করে দেবো। হ্যাঁ মানে দেখো, আর আমাকে কেউ কিছু বলে নাই। হ্যাঁ যাক ওই এই যে আবার ফিরে হ্যাঁ হ্যাঁ যে আপনি যখন এখান থেকে যাইছিলেন তখন দলটা এক সময় সনদ মাহাতো মানে সনদ কুমার মাহাতো ডিসিটি মানে উহার সঙ্গে কোনো দল থেকে যে নাচতে হই না, তার আগে সচতুক যে আয় সালা সনদ কুমার মাহাতোর সঙ্গে নাচ আছে। হ্যাঁ কিন্তু মানে মাঝে একবার লুজ হয়ে গেছিল। যাই হোক আমি না থাকাকালীন কী সব হয়েছে আমি তো ওটা বলতে পারবো না। কত খুশি আছেন এখন এখানে পৌঁছে ঘুরে? দারুণ, মানে আমি পুরো গ্রামটা ইয়া করলাম, গ্রামটা পুরো মেয়ে ছেলে পর্যন্ত সেই আগের মতনই আমার আরাধনা। হ্যাঁ। আগে যেন আমি ছিলাম লোকের কোড়ার থেকে তরকারি উঠে ইয়া করতাম, মানে জাতপাতের কোনো একটা এখানে ইয়া ছিল না। আচ্ছা, আচ্ছা। সেই জিনিসটাই আছে এখনো পর্যন্ত, সবাই একদম মেয়ে ছেলে সবাই মানে সেই কি আমাকে মানে আগে যেমন কি মানে ঘরের মতন বাস্তব, এখনো ওই মনোভাবটাই সবারই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ সবাই খুশ, সবাই আনন্দ। হ্যাঁ যেমন ধরুন আপনি কতটা খুশ আছেন? হ্যাঁ আমি খুবই, কারণ আমি পুরান ঢেড়াকে পৌঁছেছি। হ্যাঁ তো বলছি কি মানে ভাত থালের ধারে যদি মাংস ডুবি থাকে না তো ওইদিকে হাতটা যায়, হাতটাকে যায়। তো একটা এই চাটনি দিয়ে এলেন, তারপরে তো গল্প হবে। একটু চাটনি খুঁজছে আর কি, মাদুরটা বার খাবো নাকি? দর্শক বন্ধুটা আছে অনেক। হ্যাঁ আমি তোকে ভালো হে বাসেছিলি, ভালোটা যেমন চম্ভুকের মত ওই আমি তোকে ভালো হে বাসেছিলি, যেমন চম্ভুকের মত ওই আমি তোর সাথে হে দেখা করতে আজ আলি বাপের ঘর মনে পড়ে নাই কি তোর, ওই আমি তোর সাথে হে দেখা করতে আলি বাপের ঘর মনে পড়ে নাই কি তোর, আমি মেলাটারে ভালে বলি দেখা পাই না যে তো ভাই, ওই আমি মেলাটারে ভালে বলি দেখা পাই না যে তো আমি তোর বিহনে ঝরে মরি, কাঁদে যে অন্তর মনে পড়ে নাই কি তোর, ওই আমি তোর বিহনে ঝরে মরি, কাঁদে যে অন্তর মনে পড়ে নাই কি তোর, ও তোর ঘরকে যাব হে
মনে করি এসে মেলাটা দেখা এলো তখন যখন ঘর যাবার আমার মনে ইয়া হয়েছে যাবোই তাও দেখা করব। হ্যাঁ আমি পাই না হে বত ও তোর ঘরকে যাব হে মনে করি আমি পাই না হে বত আমাকে নজরে নজরে রাখে বিরার জল ধর মনে পড়ে নাই কি তো আমাকে নজরে নজরে রাখে বিরার জল ধর মনে পড়ে নাই কি তো। দারুণ দারুণ খুব সুন্দর। যাক দাদা আপনাদের আশীর্বাদে হ্যাঁ আমি আজ পুরানো জায়গা পৌঁছেছি, জানি না কতটা কি করতে পারবো। আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি যে মানে আগে জন পালাগুলো এখানে ছিল, হ্যাঁ এখনো কি সেই পালাগুলাই আছে? আমি না ওটা ঠিক বলতে পারছি, তবে মোটামুটি নাই খেয়ে ওই পালা গেলে এখন নতুন করে করা হবে, নতুন পালা দিব। রিহার্সাল তো করতে হবে। আমি পৌঁছি যখন নতুন পালা দিব, অসুর পালা হবে। আমি তো নামেই জলধর মা, তাহলে এক অসুরের কাজে যখন করছি এক জায়গায় এক জায়গায় পাই না, মানে এটা তো বুঝতে পারছেন। হ্যাঁ তাহলে সেই জলন্ধর সুরেই করবো। আচ্ছা 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 আপনার পালা লেখাও তো খুব ভালো লেখেন। জানি নাই কেমন কি হয়, নাই খুব ভালো লেখেন। পারি না পারি, যেমন অসুর পালা যেটা বিভূতি মাতো করছি আমারই পালা। হ্যাঁ ভালোবাসার শেষ পরিণাম এক ফোঁটা সিঁদুর। জানি নাই আমি কতটা কাকে আনন্দ দিতে পারছি না পাচ্ছি, আমার ওস্তাদদাও পৌঁছে আছেন। দেখতে পাচ্ছি নাই, তবে এখন পার্থদা আছে, বিকাশ দা আছে, এদিকে আনন্দদা আছে, সবাইকে একটু আপনাদের সম্মুখে তুলে ধরে নিয়ে আলি। তো বলছি তাহলে এখন ঝাড়ে পালা চালাও। এখন তো দেখো জিনিসটা হচ্ছে কি, এখন এখনের রূপ রং তো আপনাকে আমি বেশি বুঝাতে পারি না। না পারবেন নিশ্চয়, আপনারা তো ওস্তাদ। এখন আমরা যতটা করার দর্শক বন্ধুদের কাছে আমরা পৌঁছান দিয়েছি সব রিপোর্ট গুলা, যে হ্যাঁ এখন বিখ্যাত আমাদের ভাষ্যকার গায়ক জলধর রজক এখন বর্তমানে ডিসিটি চৌকান সনত কুমার মাহাতোর দলে এখন প্রোগ্রাম করছে। হ্যাঁ এবার বিখ্যাত তোমার নাম কি? এখনো ডালে পাতে সনত কুমার মাহাতোর নাম আছে। আগে এক সময় ডালে পাতে সনত কুমার মাহাতো চলে। শুনুন ব্যাপারটা হলো কি, আমাকে আজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধর্ম কথাটা বলা ভালো। পাড়া দুবড়াকে আমার মানে হেমমাতোর হাত ধরে আমরা গেছি, উনি হাতে ধরে নিয়ে গেছেন। পাড়া দুবড়া চাষ চন্দনকের ওই ধারে উনি নিয়ে গেছেন সিঁদুরপুর বলে সেই জায়গায় প্রথম আমরাকে নিয়ে গেছেন। আর ওখানে বললো যে দেখো লেওয়া গাড়ি আমি দেখান দিচ্ছি, এরপর তোমরা কে লেওয়াটা মাখিয়ে নিতে হবে। হ্যাঁ যাক সেখানে যাক আপনাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে ওনার হাত ধরে যেমন গেছি, কাজও হয়েছে। পাড়া দুবড়াটা এক সময় পুরা মানে ঘাটিয়ে বেদি ঘাটাই হয়ে গেছিল। হ্যাঁ পাড়া দুবড়া সাঁওতালটি ওই সাইডটাও জয়পুর ঝালদা দিকটাও ছিলেন। হ্যাঁ এখনো সেই মাস্টার আছে, এখনো মাস্টার মশাই ইয়ার ওনার চন্দন কি আর যেটা হচ্ছে আপনার চণ্ডীপুর। চণ্ডীপুর উনি আমাকে প্রায় ফোন করেন। মাস্টার মশাই আমাকে ফোন করার বাদে বলে যে আপনার কথাও বলে, সব কথা খুলেই বলে আর কি। মাস্টার মশাই ফোন করলে আগে জিজ্ঞেস করে নেই যে এখন কোথায় আছেন, কিভাবে আছেন, আপনার সাথে গল্প তো হবে কি এইটুকু কোন। মাস্টার আমাকে ফোন করেছিলেন এই খবরটা আগেরটা যেটা ইউটিউব ছাড়া হয়েছিল, তারপরে ফোন করেছিলেন যে দলে যাবেন আমাকে ফোন করে জানাবেন। যাই হোক এরপর জানাই দিবেন একটু। হ্যাঁ তো বলছি আরেকটা কোনো ঝুমুর গল্প তো হবে কি? ঝুমুর যখন মানে দুটা আমি করি, যাক জানি না কেমন গলায় কি কাজ করি, তবে যাক ঝুমুর দু চারটে লিখেছি, কার কেমন ভালো লাগে কারিগর রান্না করে নাইও লাগতে পারে, খাসি মাংস সবাই ধরি খাই, তবে এখন পনির ডিম মারিয়ে দেই।
মানে আমি অন্য কারো মানে বউয়ের ব্যাপার বলতে যাবো না, নিজের বউটারই গল্প আমি বলছি, একটা কাহিনী আমি ধরে তুলেছি। হ্যাঁ, আমাদের যেটা মেয়ার সম্মান যোজনা, আচ্ছা আচ্ছা আচ্ছা। 2500 টাকা করে পায়। হ্যাঁ, ঝাড়খণ্ড এখন আমাদের ওই 2500 সব ঢুকছে। পাওয়ার জন্য হয়েছে কি দাদা, আমরা তখন বেকার, আমরা খেতে পয়সা সরকার দেয়নি। না দেই। বহু বলছে মাস পড়লে 2500। হ্যাঁ। এখন ধান লাগাতে গেলে সকালে সন্ধ্যা পর্যন্ত 250 করে 500 রোজ গিয়া। হ্যাঁ, এখন double- ওই double- বলছে সকালে ঘন্টা বুক চাইনি আর উজাইন দিচ্ছে ধান লাগাতে, বলছে মারো গহলটা ছেটাবে, ঝাটপাট করবি, ঘর দুয়ার গিয়ে রান্না বাটা করবি, বাসনগুলো মাজবি। বাসনগুলো মাঝামাঝি করবি, আর তারপরে খাবারটা লেগে আর পৌঁছাবে। এখন বহুত তো রেডি বসছে না দাদা, হ্যাঁ। কোনো গলতে গেলে হুঁকে উঠছে, বলছে 2500 করে পয়সা দিছি কোন জন্য। এদিকে একটা লোক রাখা আছে নিয়ে বসো। এইসবগুলো করার জন্য। তখন ভাবনা চিন্তা করি একটা যাক ওই প্রসঙ্গের একটা গান করেছে, কেউ রাগায় না। হ্যাঁ। তবে শুন হে দাদা মনের কথা, আর না বললে বুঝবে কি হে। আর শুনবে দাদা মনের কথা, আর না বললে বুঝবে কি হে। বা দাদা ওই আমার বহুটা আমকে দেখতে পারে না, জীবন লিল। আমার বহুটা আমকে দেখতে পারে না, আমি লজ্জার কারণে কাকু বলতে পারি না। বা দাদা আর কিসের কারণে বটাই আমাকে রায় কাঢ়ে না, আমি লজ্জার কারণে কাকু বলতে পারি নাই, আমি লজ্জার কারণে মারি বলতে পারি নাই। আর জুটলে বহু উপর নজর, যেমন শ্বশুর ভাসুর সবাই দেওর হে। দাদা হে, একটা দুঃখের গল্প হচ্ছে, বহুটাই সিন্দুরটা স্মৃতিটাই ভালো করে নাই পরে দেখাচ্ছে। যদি সিন্দুরটা লাগাছে একটা ঘড়িকাই করে লাগাছে, আর চুলটি আরো নেগা দিকটা দিচ্ছে ঢাকায় ঢাকা করি। হ্যাঁ দাদা, তো আমি বলতেছিলি তো ওইখানটা সিন্দুরটা না লাগাই, কাক বগলও চুলেছে ওইখানটা সিন্দুরটা লাগাও, পাচ্ছে ওটা ফসলেই থাকিবে, কেউ দেখতে পাবে নাই। কি দাদা ওখানে বাদ দিয়ে যদি ওকে লজ্জা লাগে তো, মানে এইরকম হয়েছে অবস্থাটা। হ্যাঁ, আর জুটলে বহু নজর, যেমন শ্বশুর ভাসুর সবাই দেওর হে। এখন মেক্সি করছে ঘরে দুয়ারে, ভাই মাথায় ঢাকা নাই। হ্যাঁ, ও তার এড়ির কাপড় হাঁটুই উঠে, বা দাদা ও তার এড়ির কাপড় হাঁটুই উঠে, যখন সাইকেলে চাপিয়ে যায়, আমি লজ্জার কারণে কাকু বলতে পারি নাই। কিসের কারণে বটাই আমাকে রায় কাঢ়ে না, আমি লজ্জার কারণে কাকু বলতে পারি নাই। আমাকে বাখান করে দেখতে পেলে, বাহ, যেমন ডেমরা চোখে পেঁচাই ভালে হে। দেখা দেখি হলে দাদা ঝকাই গল্প করে, একরো ঝাঁকাই পুরেছি নাই, মানে দেখতে পেলে আড়িয়া কাটার মতন ডেমরা চোখে পেঁচাই যেমন ভাবছে বড় বড় চোখ করে। আমাকে বাখান করে দেখতে বলে, যেমন ডেমরা চোখে পেঁচাই ভালে হে। দাদা যখন লোকের কাছে গল্প করে, কি বলে, যখন লোকের সাথে গল্প করে, সেটা বলে বুঝা দায়, আমি বলবো কি রে ভাই। তখন মোটা হাসি হাসি দমে গল্প করে দাদা। আমি লজ্জার কারণে কাকু বলতে পারি নাই, কিসের কারণে বোটাই রায় কাঢ়ে না, আমি লজ্জার কারণে কাকু বলতে পারি নাই। আমি কাপুরুষ আজ পুরুষ হয়ে খাচ্ছি বহু সাথে বিনু হয়ে,
দাদা কত নির্যাতন সইবে ওই মাছ পড়লে 2500 মাছ পড়লে 2500 বলে মানে বাগাল ভোতালো বেশি কাটাই মারছে তাহলে তোর কানে ভিনু খাই গাবো বা কন্ট্রোলে যতটুকু চাল পাই ওটা দিয়ে আর এই শিল্পী ভাতা চাই আমার এই সোনাচি যতটুকু পাই থাক বাবা তুই 25,000 টাকা নিয়ে 25,000 টাকা নিয়ে কি বলছি তখন আমি কা পুরুষ আজ পুরুষ হয়ে খাচ্ছি বহু সাথে বিনু হয়ে তবে এক নয়রে জল ধরিয়া বলছে এক নয়রে জল ধরিয়া ও তোর মরণ জুটে না বা ভাই আমি লজ্জার কারণে কাকো বলতে পারি নাই আর কিসের কারণে বোটাই আমকে রায় কাঢ়ে না আমি লজ্জার কারণে কিসের কারণে বোটাই রায় কাঢ়ে